আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রেসার কবুতরের বাচ্চা কীভাবে মোটা করতে হয়। আমি হ্যান্ড ফিডারটা বাসায় বানিয়ে নিয়েছি। এই ছোট ছোট বাচ্চাগুলোকে এখন এই পানিটা আমি খাইয়ে দিব। দেখেন, প্রথমে আমার হ্যান্ড ফিডারটা দিয়ে এই বাচ্চার মুখে ঢুকিয়ে দেব। এই পানিটা হচ্ছে ডাউল এবং ছোলা ভেজানো পানি। ডাউল এবং ছোলাটা আমি বাচ্চাগুলোকে পরে খাওয়াবো, এখন পানিটা আগে খাইয়ে দিচ্ছি। এতে তাদের হজম শক্তিটা বাড়বে এবং ডাউলের পানিটা খেলে শরীরের শক্তিটা বৃদ্ধি পাবে। বাচ্চার হেলথ কন্ডিশন আগের চাইতে অনেক ভালো হবে। তো আমি 4টা বাচ্চাকে এই 250 ml পানি খাইয়ে দেব। শরীরটা অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের জন্য ছোট্ট এই ভিডিওটি করা। আপনারা খামারে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এভাবে। আশা করি আপনাদের বাচ্চাগুলোও অনেক সুন্দর হবে। তো এই বাচ্চাটাকেও খাইয়ে দিচ্ছি এই যেভাবে। তো ফিডারটা মুখে ঢোকানোর সময় খেয়াল রাখবেন যেন শ্বাসনালীতে না যায়। শ্বাসনালীতে গেলে বাচ্চা কিন্তু মারা যাবে, ওই জিনিসটা খেয়াল রাখবেন। ছটফট করলে সাথে সাথেই ছেড়ে দিবেন। তাদের যখন অস্বস্তি হয় তখন তারা ছটফট করে, তো সেই দিকটা খেয়াল রাখবেন। এই হ্যান্ড ফিডারটা কীভাবে বানাতে হয় সে সম্পর্কে একটা টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তো এই যে দেখেন, 4টা বাচ্চাকে 250 ml পানি খাওয়ানো হয়ে গেছে। এই যে বাচ্চাগুলো, মাশাআল্লাহ, পেটটা আপাতত ভর্তি হয়েছে। এই 1 ঘন্টার মধ্যে এই পানিটা তারা বের করে দিবে, অর্থাৎ পায়খানার সাথে এরা বের হয়ে যাবে। এটাতে কোনো ক্ষতি নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই।